ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় কই আল্লাহ নবী দান নবী বাপরা মা খারা নবী ইতিমেসি নবী আমার কলেমা দাওয়াত দেয়া শুরু করলেন। এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবেন। এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, খবরদার খবরদার তোমরা মারামারি করো না, ফাটাফাটি করো না, চেনা বেচারি করো না, পরের মাল আত্মসাৎ করো না। এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, সব কিছু ছেড়ে দাও, যা কিছু করেছো আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবে। রাসূল আমার কলেমা দাওয়াত দিচ্ছেন কিসের জন্য ভাই? বলতে পারেন কিসের জন্য? সমস্ত মক্কার মানুষগুলোকে, কুরাইশ গোত্রের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না বেঠিক? রাসূল আমার কলেমা দাওয়াত দিচ্ছেন, সেখানে রাসূল পাকের দুশমন চাচা আবু জেহেল গিয়ে হাজির। আবু জেহেল সেখানে গিয়ে হাজির। রাসূল পাক যখন কলেমা দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল গিয়ে বলে, এই ভাতিজা বন্ধ করো, বন্ধ করে, এখানে আমি আবু জেহেল আমার ধর্মের প্রচার ছাড়া অন্য কোন ধর্মের প্রচার কি চলবে না, বন্ধ করো। খারাপ মনে নেবেন না ভাই, আজকের দিনে বর্তমান দিনে কিছু কিছু মানুষ আবার জলসাও বন্ধ করছে, কি করছে না? কারা করছে ভাই? কথা বলে না, রাগ করছে নাকি আমার উপর আপনারা? যে কোথায় ভাই? আমার তো বহু জলসা নষ্ট হয়ে যাচ্ছে, ক্যানিং, ঘটকপুকুর, ভাঙড়, কাশীপুর, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মেদিনীপুরে কিছু হয়েছে, আমডাঙ্গায় কিছু হয়েছে, হুগলিতে কিছু হয়েছে ভাই, বুঝতে পারলেন না? ভালো করে বুঝবেন। তাহলে বন্ধ করছে কারা? জোরে বলুন। মুসলমান। মারছে কারা? মুসলমান। জলসা বন্ধ করছে কাদের? মুসলমানদের। মারছে কাদের? মুসলমানদের। মেরে খাচ্ছে কারা? মুসলমান। খাচ্ছে কাদের? মুসলমানদের। ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি মুসলমান, দাবি করছি মুসলমান, কিন্তু আচার আচরণ ব্যবহারটা মুসলমানের না, ইবলিস শয়তানের, ঠিক না বেঠিক? বেঈমান বেদিনদের আচার আচরণ আজকে আমি আপনি গ্রহণ করতে আরম্ভ করে দিয়েছি। ভালো করে বুঝুন, রাসূল আমার আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কলেমা দাওয়াত দিচ্ছেন, আর আবু জেহেল গিয়ে বাধা দেয়, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখানে তোমার ধর্মের প্রচার চলবে না, বন্ধ করো। রাসূল আমার কোনো কথা বললেন না, কলেমা দাওয়াত দিয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় কই আল্লাহ নবী দান নবী বাপরা মা খারা নবী ইতিমেসি নবী আমার যখন কলেমা দাওয়াত বন্ধ করলেন না, কলেমা দাওয়াত দিয়ে যাচ্ছেন, আবু জেহেলের সহ্য হয় না, আবু জেহেলের মাথা গরম হয়ে যায়। ওই সময় আবু জেহেল থাকতে না পেরে আল্লাহ নবী দান নবীর উপরে চড়া হয়ে গিয়ে রাসূল পাকের উপরে আঘাত করতে আরম্ভ করে। এমন সময় দেখা যায় কিনা আবু জেহেলের আঘাত থেকে আল্লাহ নবী দান নবীর শির মুবারকটা ফেটে গিয়ে ফিনকিরি দিয়ে খুন ছুটতে আরম্ভ করে। আখারে নবী পাকের শির মুবারকের খুনে ফিনকান মুবারকটা লালে লাল হয়ে যায়। নবী আমার পালুতে গড়াগড়ি খায়, আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে আমার আব্বা জান নাই, আজকে আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই। আল্লাহ পাক, আমি মুহাম্মদ এই মক্কা শরীফে এসে কাবার সামনে এসে আমি কলেমা দাওয়াত দিই, আল্লাহ পাক ইসলামের দাওয়াত দিই, আমি কোরআনের দাওয়াত দিই। আমার চাচা আবু জেহেল না সহ্য হয় না, আল্লাহ পাক আমার উপর আমাকে আঘাত করেছে। রাসূল আমার কাঁদতে কাঁদতে বালুতে গড়াগড়ি খায়।
যায়। আল্লাহ পাক আজকে আমার কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আজকে আমার আপন বলে কেউ নাই। আল্লাহ পাক আমার চাচা আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। রাসূল আমার কাঁদতে কাঁদতে মক্কা শরীফ ছেড়ে দিয়ে মক্কা থেকে জঙ্গলের দিকে পাড়ি দিয়ে দিলে। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কোথায়? জঙ্গলে। ওই সময় রাসূল পাকের আপন বলতে একমাত্র রাসূল পাকের চাচা হযরতে হামজা ছিলেন। কে? হযরতে হামজা। তিনি বাড়ি ছিলেন না, তিনি গিয়েছিলেন কোথায়? জঙ্গলে শিকার করতে। তিনি তীর ধনুক নিয়ে জঙ্গলে প্রবেশ করছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখছেন একটা হরিণী হামজার দিকে তাকিয়ে তাকিয়ে তার ভাষায় গাল লাড়িয়ে লাড়িয়ে কেমন যেন একটা কথা বলছে। কেমন যেন একটা কথা বলছে। রাসূল পাকের চাচা হযরতে হামজা তিনি মনে মনে ভাবলেন এই হরিণীকে শিকার করব, এই হরিণীকে শিকার করে নিয়ে বাড়িতে যাব। এই আশা নিয়ে যখন তাক করলেন হরিণীকে শিকার করার জন্য, ওই সময় হরিণী থাকতে পারে না যে আমাকে মেরে ফেলবে, আমাকে শিকার করে নেবে, আমি মরে গেলে আমার মনের কথাটা বলতে পারবো না, বলতে পারবো না। হরিণী জানটাকে বাঁচিয়ে ছুটতে আরম্ভ করেছে, ছুটছে আর ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে তার ভাষাতে কেমন যেন হামজাকে কথা বলে। হামজা বুঝতে পারে না, হরিণীও ছুটছে আর রাসূল পাকের চাচা হামজাও ছুটছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণীকে শিকার করার জন্য ছুটছেন। ওই সময় হরিণী আর থাকতে পারে না, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমার ভাষাটা, আমার কথাটা আল্লাহ আপনার হাবিবের চাচা হামজা বুঝতে পারে না। আল্লাহ পাক আমি আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আল্লাহ আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চাই। আল্লাহ পাক আখেরি নবী আমাদের নবীর পক্ষে কথা বলতে চাই। আল্লাহ পাক এখনই হামজা আমাকে শিকার করে ফেলবে, আমি মারা পড়ে যাব, আমি শেষ হয়ে যাব। আজকে আমার রাসূলের দুঃখের কথাটা, আমার রাসূলের ব্যথার কথাটা, আমার রাসূলের কান্নার কথাটা আমি হামজাকে শোনাতে পারবো না। আল্লাহ পাক আমি আবারা বসে করিনি, আপনার দরবারে আমি ফরিয়াদ করেছি, আল্লাহ আপনি আমার জবানটাকে খুলে দেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণীর কাকুতি মিনতি দেখে থাকতে পারলেন না, গায়বী আওয়াজে ফরমাতে আরম্ভ করলেন, হে মালায়েকা ফেরেশতারা জমিনের দিকে একবার তাকিয়ে দেখো, ওই আবারা পশু হরিণীটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে, আমার বন্ধুর পক্ষে, আমার দোস্তর পক্ষে কথা বলতে চায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার মাখলুকাত, যে কোনো মাখলুকাত, আমার বান্দা বান্দি গুলো আমি আল্লাহ আমার রাসূলের পক্ষে যায়, আমার বন্ধুর পক্ষে গিয়ে আমার বন্ধুর পক্ষে কথা বলতে চায়। আমি আল্লাহ পাক আজকে আমি ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক সেই বান্দা বান্দির, সেই মাখলুকাতের পক্ষে আমি আল্লাহ পাক স্বয়ং নিজে চলে যাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই অবালা পশু হরিণীর জবানটাকে খুলে দিলেন, দিবার সঙ্গে সঙ্গে ওই হরিণীটা ছুটা বন্ধ করে দিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে রাসূল পাকের চাচা হযরতে হামজা দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ে। হরিণী থমকে দাঁড়িয়ে গেছে, আর ছোটে নেই, একদম ঘুরেছে কোথায়? হযরতে হামজার দিকে। রাসূল পাকের চাচা হযরতে হামজা থমকে তিনিও দাঁড়িয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ওরে সর্বনাশ, এতক্ষণ হরিণ জান বাঁচাবার জন্য ছুটছিল, হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গিয়ে আমার দিকে ঘুরে বলল, ব্যাপারটা কি? ওর মাথায় বড় বড় শিং আছে, ও তো আমাকে মেরে ফেলবে, গতি খারাপ, কি হবে? উনি তীর ধনুকটা রেডি করেছেন, বেতাল হলেই ছেড়ে দেবো, বেতাল হলেই ছেড়ে দেবো। ওই সময় হরিণীর জবানটা খুলে গেছে, মানুষের নাই কথা বলতে লেগেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ।
ও আমার ভাই জানেরা, ওই সময় ওই অবালা পশু হরিণীটা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবে চাচা যান, ও আল্লাহ পাকের বন্ধু চাচা যান, ও আখেরি নবী চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান হামজা, আপনি আমাকে স্বীকার করবেন, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে স্বীকার করুন, আমি স্বীকার হয়ে যাব, কোনো অসুবিধা নাই। তুমি একটা কথা আমাকে একটু সময় দেন, কিছু কথা আপনাকে বলতে চাই। ওই সময় আল্লাহ নবী দেন, নবী চাচা হযরত হামজার হাত থেকে তীর ধনুকটা জমিনে পড়ে যায়। তিনি অবাক হয়ে যান, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে অবালা পশু হরিণী মানুষের ন্যায় কথা বলে। হযরত হামজা মেরে দাঁড়িয়ে গেলেন। ওই সময় হরিণীটা কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও হামজা, আপনি জানেন না, জানেন না, আপনার ভাই না, আপনার ভাবি জান নাই, আমাদের নবী, আমাদের রাসূল, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই, একমাত্র আপনি ছাড়া। আপনি জানেন না, জানেন না, আপনার ভাতিজা আমাদের নবী আল্লাহ পাকের রাসূল মক্কা জমিনে গিয়েছিলেন কলেমা দাওয়াত দিবার জন্য, ইসলামের দাওয়াত দিবার জন্য। আপনার দুশমন ভাই আবু জেহেল আপনার ভাতিজা আমাদের নবী পাককে আঘাত করেছে। আল্লাহ নবী দেন, নবী ওই আঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গিয়েছেন। আজকে রাসূল কাঁদতে কাঁদতে বলছে, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আমাকে আদর করার মতো কেউ নাই, আপনি যান, যান, যান। আল্লাহ নবী দেন, নবীকে জঙ্গল থেকে নিয়ে বাড়িতে চলে যান। আপনি চাচা আল্লাহ নবী দেন, নবী চোখের পানিটা মুছে দিয়ে বাপের মায়া মমতা দিয়ে আমাদের নবী পাককে আপনার বাড়িতে নিয়ে যান। রাসূল পাকের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, ওরে সর্বনাশ, আমার ভাতিজার পক্ষে একটা অবালা পশু হরিণী মানুষের মতো কথা বলতে লেগেছে। ওই সময় হযরতে হামজা থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, এই হরিণী, শুনে রাখো, তোমার কথা সত্য হয়, আমি হামজা কথা দিলাম, যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে আঘাত করছি, কি বলছেন, আঘাত করছি, বদলা নিচ্ছি, প্রতিশোধ নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। জোরে বলবেন না? ওয়াদা করলেন, কি করবেন, বদলা নেবেন। ভালো করে বুঝবেন, আজকে আমি আপনি কার উম্মত হয়ে বসে আছি, কাকে রাসূল বলে গ্রহণ করছে, তিনার আদর্শ, তিনার আচার আচরণ, তিনার ক্যারেক্টার, তিনার সুন্নাত আমার আপনার কাছে যাররা পরিমাণে আছে বলে আমার তো সন্দেহ হচ্ছে। যে থাকতো আজকে আমার আপনার দ্বারা এত শরিয়াতের গালিজ কাজ হতো না। ভালো করে বুঝবেন, তিনি ওয়াদা করলেন বদলা নেব, প্রতিশোধ নেব। এই ওয়াদা করে স্বীকার না করে জঙ্গল থেকে বেরিয়ে আসছেন। হঠাৎ রাস্তায় দাসীর সঙ্গে সাক্ষাৎ। দাসীও বলে, মনিব, আপনি কোথায় গিয়েছিলেন? আপনার দুশমন ভাই আবু জেহেল আপনার ভাতিজাকে আঘাত করেছে, মুহাম্মদ মক্কা ছেড়ে জঙ্গলে চলে গেছে, জঙ্গলে চলে গেছে। ঘরে গেলেন, যাওয়ার পরে দেখছেন বাড়ির বারান্দায় রাসূল পাকের চাচি আম্মা জান বসে বসে কাঁদছেন আর আওয়াজ দিয়ে বলছেন, আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ, আমার বোন আমেনা বেঁচে থাকতো তাহলে কি মুহাম্মদকে কেউ মারতে পারত, মুহাম্মদকে কেউ আঘাত করতে পারত, মুহাম্মাদের গায়ে কেউ হাত দিতে পারত, মুহাম্মদকে কেউ কষ্ট দিতে পারত? রাসূল পাকের চাচা জান যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে চাচি আম্মা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আয় আমার স্বামী, আয় হামজা, আপনি জানেন না, আপনি জঙ্গলে শিকার করতে গেছেন, চারিদিকে আপনার ভাতিজার দুশমন ছড়িয়ে আছে। আজকে আপনার ভাতিজাকে আপনার দুশমন ভাই আবু জেহেল আঘাত করেছে। আজকে ভাই নাই, আজকে বোন নাই, আজকে মুহাম্মদকে আঘাত করেছে। মুহাম্মদ কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে চলে গেছে। যান,
আপনার ভাতিজা মোহাম্মদকে নিয়ে আসুন। ওর বাপ নাই, বাপের মায়া মমতা ভালোবাসা আপনি দেবেন। আমি চাচি আম্মা মায়ের মায়া মমতা ভালোবাসা দিয়ে আমার শাড়ির আঁচল দিয়ে চোখের পানিটাকে মুছে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ে আসুন। রাসূল পাকের চাচা জান হযরতে হামজা থাকতে পারলেন না, তিনি বলে উঠলেন, আমার স্ত্রী, আমি জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলের পশু হরিণী আমাকে জানিয়েছে, আমি ওয়াদা করেছি। আর এই মুহূর্তে আপনি আমাকে জানালেন, আমি হামজা আপনার সামনে ওয়াদা করছি, আপনাকে সাক্ষ্য রেখে ওয়াদা করছি, যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার দুশমন আবু জেহেলকে আঘাত করব, বদলা নেব, প্রতিশোধ নেব, ততক্ষণ পর্যন্ত। শুধু তাই নয়, আমার ভাতিজার মুখে যতক্ষণ না পর্যন্ত হাসি ফুটাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। এ কথা বলে উনি বাড়িতে রুমের ভিতরে গেলেন না, বেরিয়ে পড়লেন আবু জেহেলের বাড়িতে। বাড়ির সামনে গিয়ে গর্জন দিয়ে আওয়াজ দিয়ে ডাক দেন, এই আবু জেহেল, আবু জেহেল কে? আমি হামজা, বাড়ির বাইরে আয়। হামজা যখন আবু জেহেল বাড়ির বাইরে বেরিয়েছে, কি হয়েছে ভাই? এই আবু জেহেল, তোর এত বড় আসপর্দা, এত বড় সাহস, জানিস না আমি হামজা বেঁচে আছি, আর আমি থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে হাত দিলি, আঘাত করলি। শুনে রাখ, যতদিন আমি হামজা বেঁচে আছি, আমার ভাতিজার গায়ে আঘাত তো দূরের কথা, ওর পশমে হাত যদি কেউ হাত দেয়, আমি হামজা ওর হাতটা টুকরো টুকরো করে ফেলবো। এই কথাটা বলে সঙ্গে সঙ্গে আবু জেহেলের উপরে চড়াও হয়ে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল জমিনে পড়ে গিয়ে কাতরাচ্ছে, গর্জন করছে। এ দেখে খুব খুশি হয়ে রাসূল পাকের সন্ধানে বেরিয়ে পড়লেন। ভাতিজাকে সুসংবাদটা দেবো, ভাতিজাকে খুশি করতে হবে, আনন্দ দিতে হবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রতীককে জিজ্ঞাসা করেন, আমার ভাতিজাকে দেখেছো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছো? না দেখিনি। হেঁটে হেঁটে যাচ্ছেন, বেশ কিছু দূর চলে গেলেন। যখন জঙ্গলের কাজ বরাবর গেলেন, ওই সময় একদল প্রতীক হেঁটে হেঁটে আসছে। তাদের কাছে জিজ্ঞাসা করেন, ভাই তোমরা কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কোথায়? এই জঙ্গলের ভিতরে চলে গেছে। কানতে কানতে তার পিরহানটা লালে লাল হয়ে গেছে, কানতে কানতে যাচ্ছে। আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই বলে আমার চাচা আবু জেহেল আমাকে আঘাত করেছে, কানতে কানতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচা জান জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। গভীর জঙ্গলে গেলেন, যাবার পরে চিন্তায় পড়ে গেলেন, আমি যাব কোন দিকে? আমার ভাতিজা গেছে কোন দিকে? আমি যদি এই দিকে যাই, আমার ভাতিজা ওই মাথায় থাকে, আমি খুঁজবো, পাবো কিভাবে? তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন, কোন দিকে আমার ভাতিজা আছে। হঠাৎ করে একটা কান্নার, একটা গর্জনের, একটা কাকুতি মিনতির আওয়াজ কানে ভেসে ভেসে আসছে, যে আল্লাহ আল্লাহ, ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি। আল্লাহ ওদের উপর আপনি গজব দেবেন না, আল্লাহ ওদের উপর আপনি বেজার হয়ে যাবেন না, ওদের উপর আপনি লানাত বর্ষণ করবেন না। হযরতে হামজা তিনি মনে মনে ভাবছেন, এই আওয়াজ, কাকুতি মিনতি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া অন্য কারোর হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজটা শুনে ওদিকে হাঁটতে আরম্ভ করলেন। হেঁটে 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 যাচ্ছেন, যাওয়ার পরে দেখছেন একটা ঝোপের ভিতরে রাসূল আমার সিজদায় পড়ে গিয়ে ধুলো বালি মাখা অবস্থায় কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। আল্লাহ ওদের উপরে গজব দেবেন না, আল্লাহ ওদের উপরে লানাত বর্ষণ করবেন না, আল্লাহ ওরা আমাকে চিনতে পারেনি। কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ ওরা যদি আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস না করে, আমাকে নবী বলে গ্রহণ না করে, ওদের ছেলেরা, তাদের ছেলেরা, তাদের ছেলেরা আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। রাসূল আমার কাকুতি মিনতি করছেন, কাঁদছেন। হযরতে হামজা গিয়ে হাজির। ভাতিজা, ভাতিজা, শের মুবারকটা তোলো, মাথাটা তোলো, আমি তোমার চাচা হামজা এসেছি তোমার জন্য সুসংবাদ নিয়ে। রাসূল আমার শের মুবারক তুললেন না, আবারও ডাক দেন, ভাতিজা, ভাতিজা, আমি তোমার চাচা হামজা তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, কেঁদো না, তোমার শের মুবারকটা, মাথাটা তোলো। রাসূল আমার কোনো কথা বললেন না, আবারও আওয়াজ দিয়ে বললেন, ভাতিজা তুমি যদি আমার কথা না শোনো, মাথাটা না তোলো, আমার সঙ্গে কথা না বলো, আমি হামজা আমি অনাহারে মারা পড়ে যাব।
আমি হামজা অনাহারে মারা পড়ে যাব। সঙ্গে সঙ্গে রাসূল আমার শের মুবারকটা উঁচা করলেন, চাচা যান আপনি এসেছেন আমার কাছে? হ্যাঁ ভাতিজা এসেছি, শুধু এমনি এমনি আসেনি, আমি তোমার চাচা, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। কি বললেন? সুসংবাদ নিয়ে এসেছি। রাসূল আমার বললেন, চাচা যান কি সুসংবাদ? ভাতিজা আমি জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম, তোমার দুশমন চাচা আবু জেহেল তোমাকে আঘাত করেছে না, এই সংবাদটা জঙ্গলের পশু হরিণী আমাকে জানিয়েছে। আমি ওয়াদা করেছি, বাড়িতে আসলাম তোমার চাচি আম্মা আমাকে জানিয়েছে, আমি ওয়াদা করেছি যতক্ষণ না পর্যন্ত তোমার দুশমন আবু জেহেলকে আঘাত করব, বদলা নেব, প্রতিশোধ নেব, তোমাকে খুশি করব, তোমার মুখে হাসি ফোটাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। রাসূল আমার জোরে চিক মেরে কেঁদে উঠলেন। হামজা থতমত খেয়ে গেলেন। কি ব্যাপার? তো খুশি হওয়ার দরকার, তো হাসার দরকার, তো আনন্দ পাওয়ার দরকার। আমি চাচা আমাকে জড়িয়ে ধরার দরকার, আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমা দেওয়ার দরকার। আরে ঠিক কাঁদছে। ভালো করে বুঝবেন, যদি এরকম সুসংবাদ কেউ আমাকে আপনাকে দেয়। আজকে আপনার গ্রামে জলসা এসেছে, দুজন তিনজন আমার সঙ্গে বিয়াদেবি করেছে, ভাই বিয়াদেবি করেছে। আর আমি কি করলাম? ঘরে চলে গেলাম। আগামী কাল আপনারা এক বাস মানুষ গিয়ে হাজির। ভাইজান যে মানুষগুলো আপনার সঙ্গে বিয়াদবি করেছেন না, ফুল সাইজ করে দিয়ে এসছে ভাইজান। তাই নাকি? জি ভাইজান, এই মিষ্টি নিয়ে আয়, বিরিয়ানি নিয়ে আয়, ঠান্ডা নিয়ে আয়, ঠিক না বেটি? খাওয়াবো, খুশি হয়ে যাব। আর রাসূল আমার কাঁদছেন। রাসূল পাকের চাচা হযরতে হামজা অবাক হয়ে গেলেন। আস্তে আস্তে বলে উঠলেন, ভাতিজা আমি তো প্রতিশোধ নিলাম, আমি তো বদলা নিলাম, তোমাকে আঘাত করেছে, আমি আবু জেহেলকে মেরেছি, তোমার তো হাসার দরকার, আমি চাচা আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমা দিবার দরকার, তুমি কাঁদছো কেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান যখন এই কথাটা বললেন, রাসূল আমার থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আপনি কেন আমার চাচা আবু জেহেলকে আঘাত করলেন? কেন আপনি তিনাকে কষ্ট দিলেন? কেন আপনি তিনাকে কাঁদালেন? ও আমার চাচা যান, আপনি বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে, আবু জেহেল চাচাকে আঘাত না করে আমি ভাতিজা আমার কাছে এসে আমাকে জড়িয়ে নিয়ে আমার চোখের পানিটা মুছে দিতেন, আমি আপনার ভাতিজা, আমি বড়টা খুশি হয়ে যেতাম। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা হযরতে হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে আমার ভাতিজা, তোর মনে এত মায়া, তোর মনে এত দয়া, তোর মনে এত ভালোবাসা, ওরে আমার ভাতিজা, আমি তোর চাচা, আমি কখনো দেখি নাই রে ভাতিজা, আজকে দেখতে পেলাম, আমি বদলা নিলাম, আমি প্রতিশোধ নিলাম, তোর দুশমনকে আমি আঘাত করলাম, তোর আনন্দ পাওয়ার দরকার, তোর খুশি হওয়ার দরকার, তুই খুশি হলি না, আজকে বদলা নিয়েছি বলে তুই আরো কাঁদছিস। ওরে আমার ভাতিজা, তুই মক্কা শরীফে গিয়ে কি এমন কথা বলছিলিস তোর চাচা সহ্য হয় না, তুই কি আঘাত করেছে আমাকে একটু বল। ওই সময় আল্লাহ নবী দেন নবী কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন, ও আমার চাচা জান, আমি ওখানে গিয়ে বলছিলাম, এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তার নবী চাচা হযরতে হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, ভাতিজা রে, তোর হাতটাকে একটু লম্বা কর। রাসূল আমার যখন হাতটা লম্বা করলেন, সঙ্গে সঙ্গে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের হাতটা পাকড়াও করলেন, আওয়াজ দিয়ে বললেন, ভাতিজা আমি তোর চাচা, আজকে কথা দিলাম তোর আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিলাম, ভাতিজা রে, আমি তোকে আখেরি জামানার নবী বলে আমি তোর চাচা গ্রহণ করে নিলাম। জোরে বলবেন না? সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই নাম ইসলাম। ইসলামের শিক্ষা দিয়েছে
মারামারি ফাটাফাটি খুনোখুনি হিংসা অহংকার টাকাপুরির নাম ইসলাম নয়, ঠিক না বেঠিক? প্রতিশোধ নেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। এক মুসলমান আর এক মুসলমানের ঘর ভেঙে দেওয়ার নাম মুসলমান নয়। এক মুসলমান আর এক মুসলমানের দোকান ভেঙে দেওয়া, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া, দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে কোন মানুষের জন্য আর এক মুসলমানকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, পাড়া থেকে তাড়িয়ে দেওয়ার নাম ইসলাম নয়, শরিয়াত নয়। মনে নেবেন না, এটা কোনদিন মুসলমানের আচার আচরণ হতে পারে না। আজকে আমার আপনার কারণে, আমার আপনার ব্যবহারে আজকে কিছু কিছু লেখক লেখনের মাধ্যমে বলে ইসলাম প্রচার হয়েছে ভাই কাজ জোরে, এই জোরে বলে কাজ জোরে, তরবারির জোরে। এই মেদিনীপুরি কোন একটা জায়গায় ভাই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন ধর্মীয় নেতা, ধর্মগুরু বলে দাবি করে, অন্য একজন ধর্মের পণ্ডিত, তিনি একটা জায়গায় বক্তব্য দিচ্ছেন, দিতে বলছেন, তোমরা কি জানো ভারতের জমিনে যতগুলো মুসলমান আছে এরা সব আমাদের ধর্মের ছিল, এরা এমনি এমনি মুসলমান হয়ে যায়নি, এরা নিজেদের জীবনগুলোকে বাঁচাবার জন্য মুসলমান হয়েছে, এরা তরবারির ভয়ে, এরা বোমের ভয়ে মুসলমান হয়েছে। ঠিক বলেছে না ভুল বলেছে? সুবহানাল্লাহ। তা ভাই আপনারা বোমের ভয়ে তরবারির ভয়ে মুসলমান হয়েছে? এই জোরে বলেন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা মুসলমান হয়েছে তরবারির ভয়ে। এই জোরে বলেন না না, ইসলামের আদর্শ ক্যারেক্টার দেখে, ইসলামের ভালোবাসা ভ্রাতৃত্ব দেখে মুসলমান হয়েছে, ঠিক না বেটা? রাসূল আমার মসজিদ নববী শরীফে সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন, গল্প করছেন, ওয়াজ নসিহত করছেন, আর হঠাৎ করে একজন বেদিন মসজিদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে। সাহাবারা রেগে লাল, হুজুর এত বড় আসপর্দা মসজিদের বারান্দায় পিচ্ছাপ করছে। রাসূল আমার আওয়াজ দিয়ে বললেন চুপ করো, চুপ করো, তোমাদের আওয়াজটা কানে পৌঁছে যায়, ভয় খেয়ে যাবে, পিচ্ছাপ আটকে যাবে, পিচ্ছাপ আটকে যাবে, শরীরের রোগ জন্ম নেবে, চুপ করো। পিচ্ছাপ হয়ে গেছে, রাসূল আমার বললেন এ সাহাবারা যাও একটু পানি নিয়ে এসে ভালো করে ধুইয়ে দাও, ধুইয়ে দাও। বাবা এটা হলো আমাদের ইবাদতের জায়গা, এটা হলো মসজিদ, এখানে পিচ্ছাপ করতে নাই। সঙ্গে সঙ্গে সেই বেদিন ভাই বলে ওঠা এটা আপনাদের ধর্ম, এটা হলো আপনাদের মসজিদ, এখানে আপনাদের ধর্মীয় আচার আচরণ এখানে আপনারা পালন করেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বেঈমান বেদিনটা বলে ওঠে যে আমাদের ধর্মীয় কোন স্থানে যদি আমাদের কেউ পিচ্ছাপ করে নোংরা করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে তার ধর থেকে মাথাটা আলাদা করে দিই। আজকে মুহাম্মদ তুমি আমাকে মারলে না, আমাকে আঘাত করলে না, আমাকে কিল চর থাপ্পড় মারলে না, চোখ রাঙালে না, আজকে হাসতে হাসতে বললে এটা আমাদের ইবাদতের জায়গা, এটা হলো মসজিদ, এখানে নোংরা করতে নাই। সঙ্গে সঙ্গে সেই বেঈমান বেদিন ভাইটা আওয়াজ দিয়ে বলে যে সত্যকারের ধর্ম থাকতে পারে, একটাই ধর্ম আছে, ইসলাম ধর্ম। সঙ্গে সঙ্গে সেই বেদিন ভাইটা রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একজন বুড়িমা সারাটা জীবন রাসূল পাককে কষ্ট দিয়েছে। রাসূল পাক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন সেই রাস্তায় কাঁটা বিছিয়ে যেত। একদিন রাসূল আমার কোনো কথা বলতেন না, কাঁটা সরিয়ে যেতেন। আর একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখে কাঁটা নাই রাস্তায়, কাঁটা নাই। রাসূল চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ তাহলে সেই বুড়িমা কি মারা গেছেন নাকি? নাহলে নিশ্চয়ই বুড়িমা শুরু অসুস্থ। রাসূল আমার থাকতে পারলেন না, সেই বুড়িমার বাড়িতে গিয়ে হাজির। বুড়িমা কে বাবা? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখানে কেন বাবা?
বুড়িমা আপনি তো আমাকে আমার পথে প্রত্যেকটা দিনে কাঁটা বিছোতেন, আজকে কেন কাঁটা বিছননি? নিশ্চয়ই আপনার শরীরটা অসুস্থ বুড়িমা। আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনাকে দেখার জন্য আপনার বাড়িতে হাজির হয়েছে। সঙ্গে সঙ্গে বুড়িমা বিছন থেকে উঠতে পারে না, আওয়াজ দিয়ে বলে, বাবা মোহাম্মদ, বাবা মোহাম্মদ এদিকে এসো, আমার পাশে বসো। সঙ্গে সঙ্গে বুড়িমা রাসূলের হাত মোবারকটাকে পাকড়াও করে কাঁদতে কাঁদতে বলে, বাবা মোহাম্মদ আমার শরীরটা অসুস্থ, আমার ছেলে মেয়েরা আমাকে দেখে না, আমার বউমা আমাকে দেখে না, আজকে সারা জীবন তোমাকে কষ্ট দিয়েছি, তোমার পথে কাঁটা বিছিয়েছি, আজকে বিছোতে পারিনি, শরীরটা অসুস্থ বলে বাবা তুমি আমাকে দেখতে এসেছো। সত্যকারের ধর্ম থাকতে পারে, ইসলাম ধর্ম আছে, সম্প্রীতির ধর্ম থাকতে পারে, ইসলাম ধর্ম আছে, শান্তির ধর্ম থাকতে পারে, ইসলাম ধর্ম আছে, আত্মীয়তার ধর্ম থাকতে পারে, ইসলাম ধর্ম আছে। সঙ্গে সঙ্গে বুড়িমা রাসূলের হাতে হাতটা রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এর নাম ইসলাম। মারামারি ফাটাফাটি খুনোখুনি দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে, কোন মানুষের মায়া মমতায় পড়ে গিয়ে অন্ধ হয়ে গিয়ে মুসলমানের উপর অত্যাচার জুলুম নির্যাতন করার নাম কিন্তু ইসলাম নয়, শরীয়ত নয়। খারাপ মনে নেবেন না ভাই। আজকে যে মুসলমান আর একজন তার ভালোবাসায়, তার মায়ায়, তার মমতায়, তার দিওয়ানা হয়ে গিয়ে আর এক মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে কাঁদায়, এ কোনদিন মুসলমান হতে পারে না। ঠিক না বেঠিক? এ কোনদিন আল্লাহ পাকের বান্দা হতে পারে না, এ কোনদিন উম্মতে মুহাম্মাদি হতে পারে না। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই, এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, বেশ কয়েক মাস আগে একজন মহিলার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল, আপনারা জানেন তো? এ শুনেছেন কি আপনারা? ভাঙড়ে একটা মহিলার বক্তব্য ভাইরাল হয়েছিল। হ্যাঁ, এই তোমরা সব তো অমুকের উম্মত বলেনি? তখন প্রতিবাদ করেছিলাম ভাই, বাস্তব কথা বলছি, আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম। এত বড় কথা কেন বললো? কিন্তু এখন বুঝতে পারছি ভাই, মাঝে মাঝে মনে হয়, হাকিকাত বলছি, যে কিছু ফুলের তোড়া নিয়ে, কিছু উপহার গিফট নিয়ে সেই বোনের মেয়ের কাছে যাই, গিয়ে বলি যে এলান এগুলো ধরেন, আপনাকে পুরস্কার দিতে আসলাম, আপনাকে পুরস্কার দিতে আসলাম। আপনার কথাটা শোনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলাম, কিন্তু আজকে আপনার কথাটা সত্যে পরিণত হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? কোন একজন মহিলা বক্তব্য দিবার সময় বলেছিল ভাঙড়ের মাটিতে, এরা মহিলা বলছে যে বাংলার মুসলমান এরা অমুকের উম্মত, রাসূলের উম্মত বলেনি। কোন একজন মহিলার নাম ধরে বলেছিল অমুকের উম্মত। ঠিক না বেঠে? কিন্তু আজকে তার প্রমাণ আপনারা দিয়ে দিচ্ছেন। রাসূলের উম্মত বলে হাত তোলেন, আল্লাহ পাকের বান্দা বলে হাত তোলেন। আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, ইসলামকে রক্ষার জন্য, শরীয়তকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মসজিদে মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য আপনার কোনো প্রতিবাদ নাই, কোনো আন্দোলন নাই। নিজের জাতকে বাঁচাবার জন্য, নিজের কওমকে বাঁচাবার জন্য কোনো কথা নাই। উল্টে ইসলামকে, শরীয়তকে, কোরআনকে, নিজের জাত ভাইকে অর্থের জন্য, টাকা পয়সার জন্য বেঈমান বিদিনদের হাতে নিলাম করে বেড়াচ্ছেন, বিক্রি করে বেড়াচ্ছেন। ঠিক না বেটা? এই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, এখনো সময় আছে। প্রকৃত মুসলমান হবার চেষ্টা করুন, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হবার চেষ্টা করুন, আর তা না হলে বেরিয়ে যান। নামের আগে মোহাম্মদ, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, এই নামগুলো কেটে দিয়ে অন্য নাম লাগিয়ে দেন, কাজে লাগবে, কাজে লাগবে। এই দুনৌকাই পা দিয়ে চললে ভাই কি হবে বলেন তো? কি হবে গো? হালকা ঢেউ আসবে, যে কোথায় পড়বে? নৌকায় না পানিতে? থপাস পানিতে পড়ে যেতে হবে। তাই প্রত্যেককে বলছি মজবুত হন, এক হন, ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে।